যাচ্ছি লাউ দিয়ে রান্না করতে মুরগির গোস্ত। চলেন ভাঙ্গাচোরা রান্না করে ভাঙ্গা গোস্ত দিয়ে লাউ দিয়ে ভাঙ্গে রান্না করব। কেটা কেটা খাইছেন এই রান্না? আমাকে এমন একজন মানুষ শিখিয়ে দিয়েছে। এখন তারপরে তো আমি শুধু লাউ দিয়ে মুরগির গোস্ত দিয়েই খাই। আমার কাছে আগে আমার আম্মু ঝাল ঝাল করে রান্না করতো, সেটা আমার অনেক পছন্দ ছিল, কিন্তু এখন আর আমার সে পছন্দই নেই। মনে করছে এখন যদি মুরগির গোস্ত হয়ে যেত রুটি রয়েছে আমি একটু খাই নিতে পারতাম না, কন এখনও রান্দাই হলো না, তাহলে হলো কিছু। মুরগির গোস্ত দিয়ে লাউ রান্না করব, চলেন যাই রান্না করি। ছিলাম ভাঙ্গাচোরা রান্না করে, এই দেখেন ভাঙ্গাচোরা রান্না কর না তাই কি দেখছেন, একেবারে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমরা লাউ। তারপরে হচ্ছে গোস্ত দাও, এই যে হচ্ছে আমাদের মুরগির মাংস। ঠ্যাংখানা মারে করছে আমাকে খাও। আল্লাহর রাস্তা গাইস, এই হলো আমাদের ঘর বাড়ি, একেবারে সুন্দর। ভাড়াটিয়া আপনারা যদি কেউ আমাদের ঘর দেখে থাকেন তাহলে আমাকে বাসা ভাড়া করতে চলে আসেন। আমার ড্যাড বসে বসে কি খাচ্ছে, কিতা খাও কিতা খাও, সে পেয়ারা খায়। আমাকে বাড়িটার একটা ভিডিও করে দেখাই আপনাকে, আমাকে বাড়িটা এই যে আমাকে বাড়ি, এই যে আমার আম্মু ভাঙ্গাচোরা রান্নাঘরে বসে রান্ধে। এই রান্নাঘরে রান্না করতে তারে বহুতবার মানা করা হয়েছে, কিন্তু সে খালি তার এইটা হলো তার প্রিয় জায়গা, আর ছাদ হয়েছে আমার প্রিয় জায়গা। এই যে পুঁইশাক গাছ, সরিষা গাছ, পেঁপে গাছটা মরে গেছে। কত গাছ আমাদের সবজি বাগান, ওই যে নেতাই পড়ছে, ওরা নেতাইয়া পড়ছে। এবারে এই জায়গাটাই এইটা সবসময় হতেই তারে থাকে এই ধানকুনি ভাতা কয়টা। এই যে এবার আমরা চুলার উপরে দিয়ে দিলাম তেল, কড়াইয়ের উপরে তেল দিছি, তা কতি যে চুলোর উপরে তেল দিছি তাই বলে ফেলাইছি গাইস, টুকু টুকু বলে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, দিলাম পেঁয়াজ বেশি করে। পেঁয়াজ এসে আমি সস্তা, পেঁয়াজ না খালি হবে, পেঁয়াজ এসে একদম সস্তা। এই যে রসুন আদা জিরে, পেঁয়াজ রসুন আদা জিরা একসাথে বেটে নিয়েছি আমরা। আমাদের বাড়ির অবস্থা হায় হায়, মানুষ নাই জন নাই, কি আর করি, ভাল লাগে না, আমার ভাল লাগে না, পুরা ফাঁকা। সীমানায় কোনো মানুষ নেই। হয়েছে নি আম্মু পেঁয়াজ ফুরানি? এখন আমরা দিয়ে দিতেছি বাটা মশলাগুলোকে। এবার দিল হলুদ, এবার দেব লবণ, এখন মশলাটাকে কষাই নিতে, এটা হেভি একটা কষানো দিতে হবে, কারণ তরকারি যত কষানো হবে ততই মজা। এখন হচ্ছে আমরা মরিচ মানে পাটা ধোয়া পানি দিলাম, বুঝলেন, মানে মরিচ বাইটে ধুয়ে নিয়ে আইছি। একেবারে গ্রামীণ পরিবেশ আমাদের, আমরা গ্রামে থাকি। গ্রামে লাউ দিয়ে লাল লাল ঝোল করে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আমরা এটার ভিতরে মাংসগুলোকে দিয়ে দিলাম।
এটার যে কি স্মেল আসতেছে এটা তো আপনাদেরকে আমি আসলে বুঝাইতে পারবো না। এত সুন্দর একটা স্মেল আসতেছে, এটা বলে বোঝানো সম্ভব না কাউকে। আবার এর ভিতরে একটু তরকারি দিয়ে দেবে। ওইটা হলো ফুলকপির ডাটা, বুঝছেন, এই সাদাটা। মোকে আমি একটু ওই পাশেতে ঘুরে আসবো, তাহলে কষাইতে লাগো। আমি একটু ঘুরে আসি, ওই জায়গায় মাছের পানি কতটুকু কমছে। সেটা কিন্তু কষানো দেখেন হয়ে গেছে। এখন আমার আম্মু লাউগুলোকে মাংসের ভিতরে দিয়ে দিতে আছে। এখন লাউ আসলে না খাইলে বুঝবেন না এটা যে এত ইয়ামি একটা খাবার, বলে বুঝাইতেই পারবো না। তো গাইস দেখেন, জাস্ট কালারটা দেখেন। আমাদের হচ্ছে হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম, বাস। এখন একটু অপেক্ষা করে আর একটুখানি জাল হলেই কিন্তু তরকারিটা রান্না করা শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করি, থাকার দরকার নেই। তো এই লাউ তো আস্তে আস্তে রয়েছে। লাউ কি গোটা গোটা হবে? হ্যাঁ, ভাঙ্গা ভাঙ্গা হবে। এখন আমি তরকারিটাকে নামাই নিয়ে বাস হয়ে গেল আমার সুন্দর। চুলোর জালও কমাই দিয়েছি, এই যে একদম খুব সুন্দর হয়ে গেছে লাউ দিয়ে মুরগির মাংস। তো আমার এই যে যে রান্নার রেসিপিটা আপনারা দেখলেন, কেমন লাগলো? মানে চুলায় ধোয়া নাই, কিন্তু জানি না চোখ এত জ্বলে, এত জ্বলে, আমি বুঝতেই পারি না কেন এত জ্বলে। তো হয়ে গেছে, এখন তরকারি নামাই নিয়ে চলে যাব। ও, আমি অলরেডি মুরগির মাংস দিয়ে হচ্ছে দিয়ে খাইছি, ওই যে কি বলে, মুরগির মাংস দিয়ে আর রুটি দিয়ে খাইয়ে তারপরে আইছি ভিডিও করতে। কষানো শেষ, আর কষানো মাংস আমি খাবো না, এটা হতেই পারে না। আমাদের আজকে রান্না, এটা রান্না করেছে মুরগির মাংস, আর এই যে আছে কি বলেন তো, এটাকে বলে বিভিন্ন মানে ভেজিটেবলস দিয়ে এটা রান্না করেছে তরকারি। গাইস এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, আমার পক্ষে আর ওদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনাদেরকে আজকে আর দেখাইলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।